হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব বরিশালের বিখ্যাত রান্না সিমের লাড়া। এইভাবে সিম দিয়ে লাড়া রান্না করলে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন সিমের লাড়া রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে সিম। এখানে আধা কেজি সিম রয়েছে। এরপর সিমগুলো কেটে নিব। এখন দেখুন, সিমগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর দুইটা আলু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর রয়েছে মাসকলাই ডালের বড়ি। এখানে ৮-১০টা বড়ি রয়েছে। প্রথমে এই বড়িগুলো ভাজার জন্য ২ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর বড়িগুলো এপিট ওপিট করে গোল্ডেন করে ভেজে নিব। এখন দেখুন, বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর প্লেটে তুলে নিব। আর ফোড়নের জন্য দিব আধা চা চামচ কালো জিরা, আর দিব ৩-৪ কোয়া রসুন কুচি, আর ২টা পেঁয়াজ কুচি, আর একটা শুকনো মরিচ দিয়ে হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজ ও রসুনগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর কেটে রাখা আলু ও সিমগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো লবণ, অল্প হলুদের গুঁড়া, আর দিব আধা কাপ পরিমাণ পানি। আর ২টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে ৫ মিনিট অপেক্ষা করব, সিম আর আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর মাঝে মাঝে নেড়ে দিব। এখন ঢেকে ৫ মিনিট অপেক্ষা করার পর দেখুন, সিম আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু হালকা পানি রয়েছে। আর এই পানিটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন, পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি, আর বড়ি ভাজাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার সিমের লাড়া গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি। এরপর পরিবেশন করব।
এইভাবে সিমের লাড়া রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।